ওঠো। অনেক বেলা হয়েছে, ওঠো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ওঠো, তাড়াতাড়ি ওঠো। একটু দেখো তো কেমন জেলিটা, দেখো তো। কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাও। কি হলো, খাচ্ছ না যে? হ্যাঁ, খাচ্ছি তো। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি ক্লিনিকে যাচ্ছেন? আমার কি একটা কথা মনে রাখা আপনার সময় হবে? কি কথা মনে রাখতে হবে? এই নিয়ে ডাক্তারি রাতে না বললাম। ও সরি সরি সরি, আজ ভুল হবে না, রাতে নিয়ে আসবো। শুধু তোমাকে একটু হেল্প করতে হবে। বুঝছি। আমার রিমাইন্ডার ছাড়া তো আপনার আবার হয় না, সেটা আমি জানি। আমার একটা ব্যাকআপ তো আপনার লাগে। তোমার ব্যাকআপ আছে বলেই তো এখনো টিকে আছি। কি হলো, নাস্তা না করে উঠে যাচ্ছ কেন? না না, আমার সবাই একটু তাড়া আছে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? এই যে ডাক্তার, এভাবে ভুল করলে কি চলবে? এভাবে ভুলে গেলে চলবে? আবার কি ভুল করলাম? ডাক্তারের জিনিসপাতি ঘরে রেখে গেলে চলবে? ও, এটা ফেলে এসেছি, দাও। কি হলো, যাও। তোমার না তাড়া আছে? ও হ্যাঁ, আসি। বাই। টাটা দাও বাবুকে, টাটা দাও। হ্যাঁ আম্মা, তুমি যে কোনো একটা লোক আমাকে অ্যারেঞ্জ করে দাও, অ্যাটলিস্ট মাহিকে টেক কেয়ার করবে এরকম কাউকে। খুবই সমস্যা হচ্ছে, ওর জন্য আমি কোনো কাজ করতে পারছি না, সারাক্ষণ ওকে আমার হাতের কাছে রাখতে হচ্ছে। আচ্ছা আমি এখন রাখি, মাহিকে গোসল করাতে হবে, পরে কথা বলবো। মাহি, উঠো বাবা, উঠো উঠো, চলো 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 চলো, অনেক খেলা হচ্ছে, উঠো উঠো। যাবো না মানে? চলো একটু গোসল করতে হবে। ব্যস্ত নাকি? আপনার আজকে ইভিনিং শিফটটা আগেই চলে এলেন যে? ভালো লাগছিল না, একটু আগে এলাম। এই মাহি কেমন আছে?
আচ্ছা, ভালো আছে। কফি খাবেন? এই কাজটা অনেক আগে সেরে এসেছি। যাক, তোমাকে একটা কথা বলবো। প্রথম প্রথম আমি না তোমাকে নিয়ে ভীষণ আবল তাবল ভাবতাম, কি হবে, কোনো ঝামেলায় পড়বে কিনা। বাট ইউ আর সো লাকি। আই থিঙ্ক এভরিথিং ইজ অলরাইট নাও, ইজন্ট ইট? হুম। আরে, তুমি তো আপসেট কেন? এনিথিং রং? না, সব ঠিকই আছে। আপনি ঠিকই বলেছেন, আমার মতো লাকি আর কজন আছে? জামি, আরে তুমি কেন এত ডিপ্রেশনে চলে যাও বলো তো? তোমার তো কোনো দোষ ছিল না। আসলে বন্ধু, আমি ম্যাডাম, 332 নম্বর কেবিনের রোগীর অবস্থা ভালো নয়, পেইন হচ্ছে কিন্তু স্থায়ী নয়। তাড়াতাড়ি চলুন ম্যাডাম। তুমি জানি অপারেশন। ভয় পেও না, একদম শান্ত থাকো। আমার যদি কিছু হয়ে যায়। আর তোমার কিচ্ছু হয়নি। না, আমার ভয় করছে, খুব ভয় করছে। কি বলো এসব? কোনো ভয় নেই, জানা আছে। দেখো কোথায় জানা আছে। হ্যালো। হ্যাঁ, আমি ওটিতে ঢুকছি, পরে কথা বলবো। ওকে। ও কোথায়? কে তুমি? কাকে চাও? আপনার একটা পিচ্চি আছে না, খুব দুষ্টামি করে। এখন আমি এসে পড়ছি, এখন থেকে আর কোনো সমস্যা হবে না। থামো থামো, আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কে? আমারে আপনার আম্মা যেন পাঠাইছে, আমি আপনাদের দূর সম্পর্কের আত্মীয়, এখন থেকে আপনাদের বাসা থাকবো। ও, তোমাকে আম্মা পাঠিয়েছে? তো তাই বলো, তুমি তুমি কি রূপা? এসো এসো, ভেতরে এসো। আপনার পিচ্ছিটা কই আপা? ও ভিতরে খেলা করছে। খেলা করতেছে? কোন ঘরে? এই ঘরে না ওই ঘরে? ওই ঘরে? তাহলে আমি দেখে আসি। আম্মা যে কখন কি করে, অবশ্য একটু ভালোই হলো, এখন থেকে একটু আরাম করা যাবে। রূপা, একটু দেখো তো কে? তুমি কে? আমি রূপা, মাহি বাবুর আন্টি। কে? আম্মা মাহিকে টেক কেয়ার করার জন্য ওকে পাঠিয়েছে, ও আমাদের গ্রামেরই আত্মীয়। ও, ভালো হয়েছে। আই এম সো প্লিজড। আম্মাকে আমার তরফ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দিও, কেমন? নিজে গিয়ে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে থ্যাঙ্কস দিয়ে আসতে পারো না? ও, তোমার ব্যাকআপ তো মনে হচ্ছে কোনো কাজই দিচ্ছে না। কি? মাহির দুধ আমি তো আজকে ভুলে গেলাম। হ্যাঁ, আমি ফোন করলে তো ধরতে পারবে না, এখন সব দোষ আমার ব্যাকআপে। না না না, সেটা না, মানে এখন কি করবো তাহলে? আবার যাবো আনতে? আপা, দুলা হয়তো মনে ক্লান্ত হয়ে আসছে, টাকাটা আমরা দেন, আমি নিয়ে আসতেছি। না না, তুমি যাবে। আর তুমি নতুন মানুষ তো, পারবে? আপা, আপনি যে কি করেন, আমি গ্রামের মাইয়া না, আমাদের কত সাহস, আমি আনতে পারবো ঠিকই। আচ্ছা, আমি লিখে দিচ্ছি কি আনতে হবে। লিখতে হবে না, বাবুর আগে দুধের কৌটা আছে না, ওইটা নিয়ে যাবো, ওইটা দেখে নিয়ে আসি। পারবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা নিয়ে টাকাটা দাও। আপা, কৌটা তো মনে রান্না করে আছে না? হ্যাঁ। ফ্রেশ হচ্ছে।
হ্যালো। হ্যাঁ পারিয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মেজবিন আপু, আপনি এতদিন পর আমাদের খোঁজ খবর নিলেন। আপনি তো আমাদের ভুলেই গেছেন। আমি ভুলে গেছি না? তুমি আমাকে অনেক মনে রেখেছো। আরে জামিলের সাথে তোমার রোজই কথা হয়, আমি তোমাদের সবার খোঁজ খবর জানি। আচ্ছা আমাকে এখন বলো, মাহি কেমন আছে? ও যা দুষ্টু হয়েছে। আরে বাচ্চারা তো এ সময় এরকমই করবে, এইটুকু দুষ্ট না হলে কি চলে বলো? এই শোনো, যে কারণে আমি তোমাকে ফোন করেছি, জামিল কি বাড়িতে ফিরেছে? হ্যাঁ, কেন ডেকে দেব? না না, আরে ওর সাথে তো আমার ক্লিনিকে দেখা হয়েছে। আমি অ্যাকচুয়ালি তোমাকেই ফোন করছি। আপা, জরুরি কিছু? না 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 পারিয়া, এরকম কিছু না। মানে আজকে আমি একটু জামিলকে অ্যাবসার্ড মাইন্ডেড দেখলাম, সে কারণে ভাবলাম কিছু কি হয়েছে। কই না তো আপা, তেমন কিছু তো হয়নি। না না, আচ্ছা ঠিকই আছে, কিছু না হলেই ভালো। আমি আবার ভাবলাম ছোটখাটো কোনো বিষয়ে তোমার সাথে আবার কোনো কিছু লেগে গেল কিনা। না 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 না, তেমন কিছু হয়নি। ভেরি গুড, সো নাইস অফ ইউ। ভালো থেকো, হ্যাঁ? ঠিক আছে আপু, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা। দুলা ভাই, আপনি ঠিক আছে, ও যদি কাঁধে ঘুমোতে না চায় আমাদের রুমে দিয়ে যাও। রূপার কাছে কোনো বাচ্চারা কান্দে না। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে যান, আমি ওর ঘুম পাড়ায় দিতেছি। কি ভাই বাবু, আন্টির গল্পটা শুনলে বুঝি ঘুম আসে না? আসো আমরা বলি, এটা শরৎ বলি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, কাঠ নাই পালং নাই চোখ জুড়ে বসো। তুমি যে দেখছো তোমাকে ইচ্ছা করে সব দেখছি। কোথায় যাও? ঘুমাবো না? না, ঘুম আসছে না। কেন, কি হয়েছে? শরীর খারাপ? না না, কিছু না, তুমি ঘুম। কি ব্যাপার, এমন জ্যোৎস্না রাতে একা একা কি ভাবছো তুমি? কি করবো বলো, এই চাঁদের আলো আমার মাথা খারাপ করে দিয়েছে। আচ্ছা, তুমি কখন এলে? আমি তো সব সময় তোমার পাশে পাশে থাকি।
এই জ্যোৎস্না রাতে ভালোবাসা শুধু তোমার আর আমার। স্ট্রেঞ্জ, মানুষটা গেল কোথায়? এত রাতে তুমি ছাদে? ঘুম আসছিল না। কি হয়েছে তোমার? তোমাকে অনেক এলোমেলো লাগছে। সত্যি করে বলো না জামিল, কি হয়েছে? না না, আমার কিছু হয়নি তো, আমি ঠিক আছি। সত্যি করে বলো, তুমি ঠিক আছো জামিল? হ্যাঁ আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। চলো ঘুমোবে। না, এখন ঘুমাবো না, এখানেই থাকবো। ভালোই লাগছে। সরি ফারিয়া, আমি তোমার ঘুমটা নষ্ট করলাম। এই ঘুমটা নষ্ট না হলে চাঁদের আলোয় তোমার এত কাছে আমি। সত্যি ফারিয়া, আমারও খুব ভালো লাগছে। তোমার মনে আছে? বাহ, মনে থাকবে না কেন? আজ যে আমার ব্যাকআপ প্রয়োজন হলো না? তোমার অস্তিত্বই আমার সমস্ত ব্যাকআপ হয়ে দাঁড়িয়েছে। আইকুম বাইকুম তাড়াতাড়ি, যদুর মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, জনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। আইকুম বাইকুম তাড়াতাড়ি, যদুর মাস্টার শ্বশুর বাড়ি, পা পিছলে আলুর দম। তাই না ভাই? রূপা কিভাবে মাহিকে অ্যাডজাস্ট করে নিয়েছে? দেখো না, পড়ে গেছে তো। মানুষের সঙ্গ সত্যি একটা বড় ব্যাপার। রূপা, শোনো, আমরা এখন একটু বাইরে বের হচ্ছে, আসতে সন্ধ্যা হবে, তুমি মাহিকে সামনে নিতে পারবে না? কেন পারবো না আপা? আপনারা যান। মা আমাদের লক্ষ্মী বাবা, আমরা গেলাম। দুষ্টুমি করবে না একদম। টাটা। টাটা 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 টাটা। আচ্ছা আবার বলি, আইকুম বাইকুম তাড়াতাড়ি বলবো না? কোনটা বলবো তাইলে? টুইঙ্কেল টুইঙ্কেল বলবো? এই সময়টার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। এই সময়টা কিন্তু পারি তোমার একা নেই। শীতের সময়টা আমার খুব ভালো লাগে। Many, many happy returns of the day.
থ্যাঙ্কস। কোথায় তোমরা? আপা আমি একটু ওই পারিয়াকে নিয়ে একটু বেরিয়েছি। Oh, really? Very nice. Very nice. Oh, enjoy yourself. দেখা হবে খুব শীঘ্রই, ওকে? ওকে। বাই। কে মেজরিন আপা? হ্যাঁ। ভাইজান কি আজকে সারাদিন আপনারা ঘুরবেন? কেন বলো তো? না মানে সারাদিন ঘুরলে আমি থেকে ফেলাইতাম, রিক্সা বদলানোর দরকারটা কি? আচ্ছা আচ্ছা, এটা পরে হবে। আপনি সামনের দিকে তাকিয়ে চালান এখন। আচ্ছা তুমি কি সত্যি সত্যি সারাদিন থাকবে? জি স্যার, আপনারা কোনো চিন্তা করেন না, আপনারা যান, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমরা আসছি। এই যে কি ভাবছো? কই, কিছু না, চলো ওই জায়গাটা গিয়ে বসি। ওই জায়গাটা তোমার খুব প্রিয়, তাই না? না মানে আসলে আমার ভালো লাগে ওই জায়গাটা। কেন তোমার ভালো লাগে না? কি দেখছি জামিল? কই কিছু না তো। আজ হয়তো ওদের কোনো স্পেশাল ডে, তাই না? হবে হয়তো। আচ্ছা আজ তো আমাদের প্রথম বিয়েবার্ষিকী। কেন বলো তো? এই স্পেশাল দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। এই বিশেষ দিনে আমি তোমার কাছে বিশেষ কিছু জিনিস চাইবো, দেবে? অবশ্যই দেবো। কি চাই তোমার? জামিলের মা হতে চাই। Oh, you don't understand. Bollywood is magic. Imagine the fame, the place in history where only a fool would refuse. You sound just like my dad. And just think, we could spend so much time together. দুলা ভাই চা। মাহি বাবুকে নিয়ে যাও তো। ও রূপা, তোমার জন্য হ্যাঁ দুলাভাই কাপড়টা এনেছে, ঠিক আছে? নিয়ে যাও।
এই কাপড় এই প্যাকেটগুলো নিয়ে যাও। আমার জন্য অনেক সুন্দর তো, থ্যাংক ইউ। মাই বাবু চলো আমরা খেলতে যাই। চলো 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 আমরা খেলি, আমরা খেলি, আমরা খেলতে যাই। উড়ি বাবা তুমি। কি হলো, উঠলে যে? আমি দেখছি তুমি কিন্তু বিষয়টা এড়িয়ে যাচ্ছ। কোন বিষয়টা জানো? দেখো, আমি তোমাকে যে বিষয়টার কথা বলছি, এখানে তো দুজনের মতামত ছাড়া কোনো কিছুই সম্ভব না। তুমি কি মাহির জন্য? না না, তা না, আমি তো শুধু তোমার কথা ভাবছি, শুধুই তোমার কথা। আমার কথা? কি বলছো তুমি? এখানে আমার কথা আসবে কেন? আচ্ছা এখন ঘুমাও, পরে এই বিষয় নিয়ে কথা বলি, আমার খুব ঘুম পাচ্ছে। আমি বুঝতে পারছি না, তুমি তো কখনো আমার কোনো বিষয় এড়িয়ে যাওনি। হ্যাঁ, আমি এড়িয়ে যাচ্ছি কোথায়? বললাম তো কাল এই নিয়ে কথা বলি। স্ট্রেঞ্জ, বিষয়টা ও বারবার এড়িয়ে যাচ্ছে কেন? কারণ মনের উপর তো কারো কোনো জোর নেই, কিন্তু ইচ্ছের বিরুদ্ধে ওকে আমি আমার ইচ্ছে পূর্ণতার জন্য জোরও তো করতে পারি না। কি ব্যাপার, এত সকালেও আমাকে না বলে চলে গেছে? আমি কি ওর উপর বেশি প্রেশার ক্রিয়েট করে ফেললাম? সেদিন মেহজাবিন আপা কি যেন বলছিল, ফারিয়া, তুমি নিঃসংকোচে আমাকে সবকিছু খুলে বলতে পারো। ফারিয়া, আমি জানি, আমি যতদূর জামিলকে চিনি, জামিল কিন্তু কখনোই ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় না। আসলে ওকে না তোমাকে কাছে টেনে নিতে হবে, কারণ ও এইভাবে ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে গিয়েই কিন্তু মাহির মাকে হারিয়েছে। মানে এসব কি বলছেন?
আমি সরি, জামিল যে তোমাকে সব কথা বলেনি আমি কিন্তু জানি না। আমি ভেবেছি যে তোমার সাথে জামিলের রিলেশনটা এরকম যে অ্যাটলিস্ট তোমরা হয়তো দুজন দুজনকে সব কিছুই খুলে বলেছো। প্লিজ আপা, আপনি আমাকে ব্যাপারটা একটু খুলে বলুন। ফারিয়া, আসলে আমি জানতাম যে তুমি বিষয়টা হয়তো জানো। ডক্টর জামিলের কিন্তু প্রথম স্ত্রী মানে মাহির মা মাহিকে জন্ম দিতে গিয়ে কিন্তু মারা যায়। তো সেখানে আমাদের কারো কিছু করার ছিল না। আমরা কোনো একটা অদৃশ্য শক্তির হাতে মানে বন্দি ছিলাম। মানে মেডিকেল সায়েন্সেও আমরা আসলে কিছু করতে পারিনি। আপা, বিশেষ করে আমি কোনোদিন লিপি আপার কথা জামিলকে জিজ্ঞেস করিনি। আমার কাছে মনে হয়েছে এই কথা জিজ্ঞেস করলেও যদি কষ্ট পায়। হুম, এটা একটা দিক তুমি ভালোই করেছো। এরপর থেকে আসলে মাহির মার মৃত্যুটা আসলে জামিলকে একদম অন্যমনস্ক করে দিয়েছে। বেশ কিছুদিন কিন্তু ডাক্তারি পেশা থেকে দূরে সরেছিল। তারপর তোমার সাথে বিয়ে, তোমার সাথে বিয়ে হওয়ার পর আমরা তো ভীষণ খুশি ও আবার ঠিক আগের জায়গায় ফেরত আসছে। আমার আমার সবকিছু মানে তোমার সাথে এত কনভারসেশনের পর যেটা মনে হচ্ছে যে আসলে ও একটা মানসিক ভীতিতে ভুগছে। ও হয়তো ভাবছে সে একই বিষয়ের পুনরাবৃত্তি হলে তোমাকেও হয়তো ও হারাবে। এছাড়া আমি যতদূর জামিলকে জানি অন্য কোনো কিছু হবার কোনো কারণই এখানে নেই। সবচেয়ে ভালো হয় ফারিয়া, তুমি যদি জামিলের সাথে বিষয়টা একদম খোলাখুলি আলোচনা করো। ফারিয়া, আমার তোমার সাথে এতক্ষণের আলোচনার পর যেটা মনে হলো, তোমাদের দুজনের ভালোবাসা আসলে লিপি আর মাহির মধ্যে দিয়েই কন্টিনিউ করে যাচ্ছে। তুমি যদি এটাকে একদম অন্যভাবে না নিয়ে একটু হাতটা বাড়িয়ে দাও, তুমি যদি একটা ভূমিকা এখানে নাও, আমার বিশ্বাস তোমাদের এই সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি তোমার একটা মানে এক্সট্রা একটা স্টেপ ছাড়া আর কোনো ওয়ে আমি দেখছি না। তুমি ওকে ভুল বুঝো না। হি ইজ রিয়েলি নাইস ম্যান। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। তোমার কোনো প্রবলেম এরপরে হলে তুমি আমাকে ডেফিনেটলি ফোন করবে। and I hope যে তুমি খুব তাড়াতাড়ি রিকভার করবে। আচ্ছা, জানাবো। আসে। টেক কেয়ার। বাই বাই। আজ আমার ম্যারেজ ডে। তোমার ম্যারেজ ডেতে যেখানে বসেছিলাম আমরা, জানো জানো কি ফারিয়া তোমার পছন্দের সেই জায়গাটাতে আজ আমার সাথে বসেছে। আমি ফারিয়ার ভেতর তোমাকে খুঁজে পাই নাকি। এই মেয়েটাও তোমার মতো আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার পাশে ওকে দেখে তুমি অভিমান করো না প্লিজ। তোমার লাল শাড়িতে আমি যত্ন করে রেখে দিয়েছি। খুবই ইচ্ছা হয় যদি ফারিয়া লাল শাড়িটা তোমার মতো করতো।
তুমি তুমি এই শাড়ি কোথায় পেলে? তোমার সবকিছুর ব্যাকআপ আমি, তোমার সব সুখ আমার, তাহলে দুঃখগুলো কেন আমার না? তুমি কেমন করে এতগুলো বছর এই বিষয়টা আমার কাছে অ্যাভয়েড করে গেলে? আমি আসলে ওই দেখ, কেন মিছিমিছি নিজেকে কষ্ট দিচ্ছ? মানুষের জীবন কখনো এক জায়গায় থেমে থাকতে পারে না। তুমি চাইলেও তা পারবে না, কারণ সময় কখনো থেমে থাকে না। তুমি ইচ্ছে করলে লিপি আপাকে ওর মধ্যেই খুঁজে পাবে। নতুন হারপিক অল ইন ওয়ান, যা কঠিন দাগ দূর করে, জীবাণুদের ধ্বংস করে, দুর্গন্ধ দূর করে আর দেয় ঝকঝকে পরিষ্কার আর ফ্রেশ টয়লেট। ওয়াও, তাহলে আপনিও নিন হারপিক অল ইন ওয়ান চ্যালেঞ্জ। হ্যাঁ। ভাই আপনি না, ঠিক আছে। ও যদি কাঁধে ঘুমোতে না চায়, আমাদের রুমে দিয়ে যাও। রূপার কাছে কোনো বাচ্চারা কাঁদবে না, আপনি নিশ্চিন্তে ঘুমাইতে যান, আমি ওর ঘুম পাড়ায় দিতেছি। কি ভাই বাবু, আন্টির গল্পটা শুনলে বুঝি ঘুম আসে না? আসো আমরা বলি, এটা শোলক বলি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, কাঠ নাই পালং নাই চোখ জুড়ে বসো। তুমি যে সব দেখছি। কোথায় যাও? ঘুমাবো না? না, ঘুম আসছে না। কেন, কি হয়েছে? শরীর খারাপ? না না, কিছু না, তুমি ঘুম।
জ্যোৎস্না রাতে একা কি ভাবছো তুমি? কি করবো বলো, এই চাঁদের আলো আমার মাথা খারাপ করে দিয়েছে। আচ্ছা, তুমি কখন এলে? আমি তো সবসময় তোমার পাশে পাশে থাকি। এই জ্যোৎস্না রাতে ভালোবাসা শুধু তোমার আর আমার। স্ট্রেঞ্জ, মানুষটা গেল কোথায়? এত রাতে তুমি ছাদে? ঘুম আসছিল না। সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। হ্যাঁ আম্মা, তুমি যে কোনো একটা লোক আমাকে অ্যারেঞ্জ করে দাও, অ্যাটলিস্ট মাহিকে টেক কেয়ার করবে এরকম কাউকে। খুবই সমস্যা হচ্ছে, ওর জন্য আমি কোনো কাজ করতে পারছি না, সারাক্ষণ ওকে আমার হাতের কাছে রাখতে হচ্ছে। আচ্ছা আমি এখন রাখি, মাহিকে গোসল করাতে হবে, পরে কথা বলবো। মাহি, উঠো বাবা, উঠো উঠো, চলো 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 চলো, অনেক খেলা হচ্ছে, উঠো উঠো। যাবো না মানে? চলো একটু গোসল করতে হবে। ব্যস্ত নাকি? আপনার আজকে ইভিনিং শিফটটা আগেই চলে এলেন যে? ভালো লাগছিল না, একটু আগে এলাম। এই মাহি কেমন আছে? আচ্ছা, ভালো আছে। কফি খাবেন? এই কাজটা আমি অনেক আগে সেরে এসেছি। জানি তোমাকে একটা কথা বলবো? প্রথম প্রথম আমি না তোমাকে নিয়ে ভীষণ আবল তাবল ভাবতাম, কি হবে, কোনো ঝামেলায় পড়বে কিনা। বাট ইউ আর সো লাকি। আই থিংক এভরিথিং ইজ অলরাইট নাও, ইজন্ট ইট? আরে তুমি তো আপসেট কেন? এনিথিং রং? না, সব ঠিকই আছে। আপনি ঠিকই বলেছেন, আমার মতো লাকি আর কজন আছে। জামিল, আরে তুমি কেন এত ডিপ্রেশনে চলে যাও বলো তো? তোমার তো কোনো দোষ ছিল না। আমি ম্যাডাম, 332 নম্বর কেবিনের রোগীর অবস্থা ভালো নয়, পেইন হচ্ছে কিন্তু স্থায়ী নয়। তাড়াতাড়ি চলুন ম্যাডাম। তুমি জানি অপারেশন ভয় পেও না, একদম শান্ত থাকো। আমার মনে কিছু হয়ে যায়। আরে তোমার কিছু হয়নি। না, আমার ভয় করছে, খুব ভয় করছে। কি বলো এসব? কোনো ভয় নেই, জানা আছে, দেখো কোথাও জানা আছে। হ্যালো, হ্যাঁ আমি ওটিতে ঢুকছি, পরে কথা বলবো। ওকে। ও কোথায়? কে তুমি? কাকে চাও? আপনার একটা পিচ্চি আছে না, খুব দুষ্টামি করে, এখন আমি এসে পড়ছি। এখন থেকে আর কোনো সমস্যা হবে না। থামো থামো, আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কে? আমারে আপনার আম্মাজান পাঠাইছে, আমি আপনাদের দূর সম্পর্কের আত্মীয়, এখন থেকে আপনাদের বাসা থাকবো। ও তোমাকে আম্মা পাঠিয়েছে? তো তাই বলো, তুমি তুমি কি রূপা? এসো এসো, ভেতরে এসো। আপনার পিচ্ছি না কই আপা? ও ভিতরে খেলা করছে।
খেলা করতেছে কোন ঘরে? এই ঘরে না ওই ঘরে? ওই ঘরে? তাহলে আমি দেখে আসি। আম্মা যে কখন কি করে অবশ্য একটু ভালোই হলো, এখন থেকে একটু আরাম করা যাবে। এই ওঠো, অনেক বেলা হয়েছে, ওঠো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ওঠো, তাড়াতাড়ি ওঠো। একটু দেখো তো কেমন জিনিসটা, একটু দেখো তো। কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাও। কি হলো, খাচ্ছ না যে? হ্যাঁ খাচ্ছি তো। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি ক্লিনিকে যাচ্ছেন? আমার কি একটা কথা মনে রাখা আপনার সময় হবে? কি কথা মনে রাখতে হবে? এই নিয়ে ডাক্তারি রাতেই না বললাম। ও সরি সরি সরি, আজ ভুল হবে না, রাতে নিয়ে আসবো, শুধু তোমাকে একটু হেল্প করতে হবে। বুঝেছি, আমার রিমাইন্ডার ছাড়া তো আপনার আবার হয় না, সেটা আমি জানি। আমার একটা ব্যাকআপ তো আপনার লাগে। তোমার ব্যাকআপ আছে বলেই তো এখনো টিকে আছি। কি হলো, নাস্তা না করে উঠে যাচ্ছ কেন? না না, আমার একটু তাড়া আছে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? এই যে দাদা, এভাবে ভুল করলে কি চলবে? এভাবে ভুলে গেলে চলবে? আবার কি ভুল করলাম? ডাক্তারের জিনিসপাতি ঘরে রেখে গেলে চলবে? ও, এটা ফেলে এসেছি, দাও। কি হলো, যাও, তোমার না তাড়া আছে। ও হ্যাঁ, আসি। বাই। টাটা দাও বাবুকে, টাটা দাও।
তুমি কে? আমি রূপা, মাহি বাবুর আন্টি। আম্মা মাহিকে টেক কেয়ার করার জন্য ওকে পাঠিয়েছে, ও আমাদের গ্রামেরই আত্মীয়। ও ভালো হয়েছে, আই এম সো প্লিজড। আম্মাকে আমার তরফ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দিও, কেমন? নিজে গিয়ে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে থ্যাঙ্কস দিয়ে আসতে পারো না? ও তোমার ব্যাকআপ তো মনে হচ্ছে কোনো কাজই দিচ্ছে না। কি? মাহির দুধ আমি তো আজকে ভুলে গেলাম। হ্যাঁ, আমি ফোন করলে তো ধরতে পারবে না, এখন সব দোষ আমার ব্যাকআপে। না না না, সেটা না, মানে এখন কি করবো তাহলে? আবার যাবো আনতে? আপা, দুলা হয়তো মনে ক্লান্ত হয়ে আসছে, টাকাটা আমরা দেন, আমি নিয়ে আসতেছি। না না, তুমি যাবে। আর তুমি নতুন মানুষ তো, পারবে? আপা আপনি যে কি করেন, আমি গ্রামের মাইয়া না, আমাদের কত সাহস, আমি আনতে পারবো ঠিকই। আচ্ছা, আমি লিখে দিচ্ছি কি আনতে হবে। লিখতে হবে না, বাবুর আগে দুধের কৌটা আছে না, ওইটা নিয়ে যাবো, ওটা দেখে নিয়ে আসি। পারবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা নিয়ে টাকাটা দাও। আপা, কৌটা তো মনে রান্না করে আছে না? হ্যাঁ। ফ্রেশ হচ্ছে। হ্যালো। হ্যাঁ পারিয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মেজবিন আপু, আপনি এতদিন পর আমাদের খোঁজ খবর নিলেন, আপনি তো আমাদের ভুলেই গেছেন। আমি ভুলে গেছি না? তুমি আমাকে অনেক মনে রেখেছো। আরে জামিলের সাথে তোমার রোজই কথা হয়, আমি তোমাদের সবার খোঁজ খবর জানি। আচ্ছা আমাকে এখন বলো, মাহি কেমন আছে? ও যা দুষ্টু হয়েছে। আরে বাচ্চারা তো এই সময় এরকমই করবে, এটুকু দুষ্ট না হলে কি চলে বলো? এই শোনো, যে কারণে আমি তোমাকে ফোন করেছি, জামিল কি বাড়িতে ফিরেছে? হ্যাঁ, কেন ডেকে দেবো? না না, আরে ওর সাথে তো আমার ক্লিনিকে দেখা হয়েছে, আমি অ্যাকচুয়ালি তোমাকেই ফোন করছি। আপা, জরুরি কিছু? না 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 পারিয়া, এরকম কিছু না, মানে আজকে আমি একটু জামিলকে অ্যাবসার্ড মাইন্ডেড দেখলাম, সে কারণে ভাবলাম কিছু কি হয়েছে। কই না তো আপা, তেমন কিছু তো হয়নি। না না, আচ্ছা ঠিকই আছে, কিছু না হলেই ভালো। আমি আবার ভাবলাম ছোটখাটো কোনো বিষয়ে তোমার সাথে আবার কোনো কিছু লেগে গেল কিনা। না 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 না, তেমন কিছু হয়নি। ভেরি গুড, সো নাইস অফ ইউ। ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে আপু, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা। কি হয়েছে তোমার? তোমাকে অনেক এলোমেলো লাগছে। সত্যি করে বলো না জামিল, কি হয়েছে? না না, আমার কিছু হয়নি তো, আমি ঠিক আছি। সত্যি করে বলো, তুমি ঠিক আছো জামিল? হ্যাঁ আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। চলো ঘুমোবে। না, এখন ঘুমাবো না, এখানেই থাকবো। ভালোই লাগছে। সরি ফারিয়া, আমি তোমার ঘুমটা নষ্ট করলাম। এই ঘুমটা নষ্ট না হলে চাঁদের আলোয় তোমার এত কাছে আমি। সত্যি ফারিয়া, আমারও খুব ভালো লাগছে।
তোমার মনে আছে? বাহ, মনে থাকবে না কেন? আজ যে আমার ব্যাকআপ প্রয়োজন হলো না? তোমার অস্তিত্বই আমার সমস্ত ব্যাকআপ হয়ে দাঁড়িয়েছে। আইকুম বাইকুম তাড়াতাড়ি যদুর মাস্টার শ্বশুর বাড়ি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম জনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল আইকুম বাইকুম তাড়াতাড়ি যদুর মাস্টার শ্বশুর বাড়ি পা পিছলে আলুর দম দেখো ভাই রূপা কিভাবে মাহিকে অ্যাডজাস্ট করে নিয়েছে? দেখো না পড়ে গেছে তো। মানুষের সঙ্গ সত্যি একটা বড় ব্যাপার। রূপা শোনো, আমরা এখন একটু বাইরে বের হচ্ছে, আসতে সন্ধ্যা হবে, তুমি মাহিকে সামনে নিতে পারবে না? কেন পারবো না আপা, আপনারা যান। মাই আমাদের লক্ষ্মী বাবা, আমরা গেলাম। দুষ্টুমি করবে না একদম। টাটা। টাটা 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 টাটা। আচ্ছা আবার বলি, আইকুম বাইকুম তাড়াতাড়ি বলবো না, কোনটা বলবো তাইলে? টুইঙ্কেল টুইঙ্কেল বলবো? এই সময়টার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। এই সময়টা কিন্তু পারি আর তোমার টাকা নেই। কিন্তু এই সময়টা আমার খুব প্রয়োজন। হ্যালো, Many, many happy returns of the day.